গাছ সম্পর্কে যিনি আসলে বেশ কিছু ঐতিহাসিক তথ্য আমাদেরকে দিতে চাচ্ছেন তিনি। তো আঙ্কেল, এই গাছটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম সর্বপ্রথম। আসসালামু আলাইকুম। আমার যতটুকু জানা, আমার বয়স প্রায় 53 বছর। আমি যতটুকু জানি, আমার বাবা 1962 সালে এসএসসি পরীক্ষা দিছিল। এসএসসি পরীক্ষা দিয়া সেই সময় একটু আমের ব্যবসা করত। তো যতটুকু জানি উনি গল্প করছেন যে এটি এই মাদার ট্রি, যেটা হাড়িভাঙ্গা আমের প্রথম গাছ, এটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই 62-63 সালে স্থানীয় লোক দেখানি গ্রামের নফলউদ্দিন কামার বলতো, আমি দেখি নেই ওনাকে, উনি আমের ব্যবসা করতো। উনি ওই এখান থেকে প্রায় 30-32 কিলো দূরে দিনাজপুর এলাকার ভাদুড়ি এলাকা থেকে এই গাছটি নিয়ে আসছেন। আম ওখান থেকে নিয়ে এসে বিক্রি করতেন শহরে, মোটামুটি লাভজনক হইতো। পরবর্তীতে ওখান থেকে একটু চারা উনি কিভাবে সংগ্রহ করছেন, করার পরে এখানে আমি গাঁটছেন। তো তখন থাকি এটার তেমন কোনো প্রসার সুনাম ছিল না। তো প্রায় 1982-83 সালে যতটুকু জানি বাণিজ্যিক ভিত্তিতে একটু প্রাথমিক শুরু হয়, দুইটা একটা করে। আমি নিজেও কয়েকটা গাছ গাঁটছি। পরবর্তীতে 1990-95 দিকে ব্যাপক আকারে এটা প্রসার ঘটে। স্থানীয় বাজার পদাগঞ্জে এখানে বিক্রি হয়। তো মোটামুটি লাভজনক। এটার কোষ অত্যন্ত ঘন। একটি গাছে যে আয়তনের গাছটা অন্যান্য আম 2 মণ ধরে, এটাতে 4 থেকে 5 মণ ধরে। বাজারে ভালো টিকসাই হয়। তো এখন মোটামুটি এই গাছটা মাদার ট্রি, অর্থাৎ প্রথম গাছ, জননী গাছ। তো এই গাছে প্রতিদিনেই দেখি আমি, আমার বাড়ির একেবারেই পাশে শত শত লোক, দিনে 20-30-40 জন লোক আসে এরকম ক্যামেরা ছবি তোলে, বিভিন্ন ওখানে কথা বলে। আমি কোনদিন সাক্ষাৎ প্রশ্ন আপনাকে করতে চাই, হাড়িভাঙ্গা আমের যে নামকরণ, এই নামকরণ নিয়ে একটা বেশ মজাদার একটা গল্প রয়েছে। এই গল্পটা সম্পর্কে যদি একটু বলেছেন যে এটা ওই সেই সময় তো এখন যেমন কলম করে এক গাছের ডাল আরেক গাছে নিগির লাগায়, এরকম ব্যবস্থা ছিল না। তো সেই সময় ওই আম গাছের চারা ওই পাতিলে আপনার বাঁশের খাঁচায় তুলিয়া ওখান থেকে অন্য গাছের ডালে নিগির লাগায়। তো ওই হাঁড়িতে পানি দিত গাছটা মানে জিয়ে রাখার জন্য। হ্যাঁ, তো ওই হাঁড়ি সহ আনি গাঁটছে। হ্যাঁ, গাড়ার পরে ওই এখান থেকে হাঁড়িটা ভাঙ্গিয়ে গাঁটছে। আপনার হাঁড়িটা সহ গাড়লে তো আর ওই শিকড় মাটিতে যাবে না, এই জন্য হাঁড়িটা ভেঙে বা গাছটাকে লাগিয়েছিল। এই জন্য হাঁড়ি ভাঙ্গা কেউ বলে। কেউ বলে যে না, এই আম নিয়ে গেলে অন্য আমের গুমার বা মর্যাদা শেষ হয়ে যায়, হাড়ি ভাঙ্গা হয়। এভাবে মানে বিভিন্ন ধরনের মজাদার গল্প রয়েছে। আবার অনেকে বলেন উনি হয়তো ওই হাঁড়িটাকে পানি দেওয়ার কাজে ব্যবহার করতেন, পরে ওই হাঁড়িটা কেউ ভেঙে ফেলেছে, উনি আম বিক্রি করতে গেলে আসলে গাছের নাম, আম গাছের নামটা তো তিনি জানতেন না। এটা নিয়ে আরেকটা গল্প আছে, ওই যে 2 ভাই নাকি কোথায় থেকে আম খেয়ে আসে, আম নিয়ে আসছিলেন তাদের জন্য। অনেক গল্প আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যে কথাটা না বললে, এটার অরিজিনাল নামটা কি আপনার জানা আছে? না না, আমার জানা নেই। আমি যতটুকু যা আমি সেই সময় গল্প শুনছি আমার বাপসা সরকারের কাছ থেকে, যে এটা আম আমাদের দেশের নয়, যে এখান ওই ভাদুড়ির কথা বলছো ওখান থেকে নিয়ে আসছে। এটা নাকি ভারতের আম বা বাইরের দেশের আম। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ উনি সর্বপ্রথম আর কি এটা নিয়ে আসছিল। বলতে অসুখ হচ্ছিল, অসুখের শেষ মুহূর্তে জীবনের আর কি শেষের দিকে উনি আম খাইতে চেয়েছিল। তো বাজার থেকে একটা ওই হিলি বা চরকাই এরকম জায়গা থেকে নাকি একটা আম কিনে নিয়ে আসছি, খাওয়াইছিল, খুব মিষ্টি গাছছিল। এইরকম বিভিন্ন কথাবার্তা আছে এক এক সময়। হ্যাঁ, এই ইতিহাস এবং ঐতিহ্যগুলো মাঝে মাঝে আসলে আমাদের সংরক্ষণের না থাকার কারণেই আসলে আমরা এই ইতিহাসগুলো আমরা আসলে মাঝে মাঝে ভুল হয়ে যায়। তো যে কথাটা আসলে না বললেই নয়, একবারেই শেষ পর্যায়ে আছে ভিডিওর। এই যে এখন বর্তমান মালিক কে এই আম গাছের? নাম হলো মোহাম্মদ আমজাদ হোসেন। আমজাদ হোসেন, আচ্ছা। উনি কি তার ছেলে সম্পর্কে? হ্যাঁ, ওনার ছেলে। নকল কামার ছিল ওনার ছেলে। 2 জন ছিল, একজন মারা গেছে। উনি পেশায় কি করেন এখন? পেশায় উনি সামান্য জমি আছে, আর এই আমের ব্যবসা করেন। আচ্ছা, মানে এই গাছটা বলা চলে ওনার সম্বল। এখানে 4-5 শতক জমি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এতটুকু। মানে যার বাবার এই আম গাছ থেকে গোটা অঞ্চলে, এই উত্তরবঙ্গের অনেক জায়গায় তো এখন হাড়িভাঙ্গা আমের একটা প্রচলন হয়ে গেছে। এই কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে আর কি। কিন্তু তিনি আজ হয়তো একটু অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী নয়। তো এই সম্পর্কে আপনি আসলে কি বলতে চান? এটা তো একটা
তার একটা মানে প্রাপ্য এখান থেকে কিছু পাওয়া আমি উচিত? তো দেখি প্রতিদিনই অনেক লোক আসে যায়, হ্যাঁ, কথা বলে এই গাছ সম্পর্কে। তো ওনার সেই দিক থেকে ওনাকে একটা যে মূল্যায়ন করা হবে, কোনো সংস্থা বা বিভিন্ন যে এই যে আপনাদের চ্যানেলগুলো আসেন, হ্যাঁ, বা সরকার বাহাদুর থাকি ওনাকে যে একটা পৃষ্ঠপোষকতা বা অর্থনৈতিক সাপোর্ট দেবে, হ্যাঁ, এরকম কোনো উদ্যোগ মনে হয় নেওয়া হয়নি, তবে নেওয়া হয়। আমাদের এলাকার এই ইতিহাসটা সম্পর্কে আসলে আমাদের সবারই উচিত জানানো, এই যে জি, জি। হাড়িভাঙ্গার একটা আমের জন্য একটা পুরো জনপদের কিভাবে সংস্কৃতি, তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে পরিবর্তন হয়ে গেছে এই একটা কাজকে কেন্দ্র করে জি, এবং এই একটা গাছ জি, থেকেই। তো একটা এই বিষয়টা আসলে আমাদের সবার উচিত এটা তুলে ধরা। হ্যাঁ, তো এই গাছটাকে কেন্দ্র করে এখান থেকে মিঠাপুকুর, রংপুর জেলার মিঠাপুকুর, আপনার হলো বদরগঞ্জ, কোতোয়ালি সহ বেশ ৮-১০টি থানার প্রসার ঘটছে। এলাকায় এই আম বিক্রি করি আমরা স্বাবলম্বী, স্থানীয় অনেক লোক বিভিন্নভাবে এই পেশার সঙ্গে জড়িত, হ্যাঁ, অনেকে এটাই আয়ের মাধ্যম হিসেবে। ওই কোল্ড স্টোরেজ বা এই জাতীয় সংরক্ষণের যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমার মনে হয় খুব ভালো জি জি, হতো। অনেক তো ভালো আমি একটা কথা আপনাদেরকে, বলেছেন। হ্যাঁ, সহ সরকারের সবাইকে আহ্বান জানাই যেন একটা সংরক্ষণের একটা কোল্ড স্টোরেজ বা এরকম ব্যবস্থা হয়। বেশ কিছুদিন আগে গত ২১ তারিখেও আমাদের বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী সহ আরেকজন মন্ত্রী আসছিলেন, ওনারাও দিতে চাইছেন। আশা করি ওনারা ওনাদের ওয়াদা রক্ষা করবেন এবং একটা কোল্ড স্টোরেজ ব্যবস্থা করবেন, তাহলে এলাকা সহ গোটা দেশের আন্তর্জাতিকভাবে এটা সুনাম হবে এবং গোটা দেশ আপনার লাভজনক একটা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে। আচ্ছা, নামটা একটু শুনতে চাই। আমার নাম রুহুল আমিন শাহীন। রুহুল আমিন শাহিন চাচাকে। এই পেশায় আমি শিক্ষক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাবা একজন সম্মানিত শিক্ষক। আসলে শিক্ষকের সম্মান সবসময় সবার উপরে। তো যে কথাটা বলছিলেন যে আসলে এই সাহায্যটা আসলে তার আসলে সত্যি প্রাপ্য, কিন্তু আমাদের মতো ছোট ছোট যারা আমরা আসলে এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে আসি, আমাদের পক্ষে আসলে করাটা এবার বৃহৎ পর্যায়ে করাটা সম্ভব না। তবে আপনি যেটা বলছিলেন সরকারিভাবে আসলে এখানে যদি একটা প্রণোদনা তাকে দেওয়া হয় বা এই গাছের একটা পেটেন্ট টাইপের তার জন্য তার নামে যদি করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে হাড়িভাঙ্গা রিলেটেড যত কিছু আছে এবং তার জন্য তিনি একটা সাপোর্ট তিনি সেখান থেকে পাবেন। তো আপনার মাধ্যমে এবং আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আসলে সবাইকে এই আকুল আবেদনটা করতে চাই। আমি জানি আপনিও পুরো এলাকাবাসীর পক্ষ থেকে এই আবেদনটা করতে চান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সেই সাথে ধন্যবাদ যাচ্ছে আঙ্কেলকে যে এত সুন্দর আমাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।